গতকাল দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও পাকিস্তানের তরফ থেকে ড্রোন হামলা হতে থাকে। পাঞ্জাবের অমৃতসর, সেখানে একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হলেও সেখানে ফের শুরু হয় ব্ল্যাকআউট। আজ সকাল থেকে রেড অ্যালার্ট শিথিল করা হলেও সতর্ক রয়েছেন সেখানকার স্থানীয় মানুষ। পাঞ্জাবের অমৃতসরে বেশ কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে তার আকাশে ড্রোনের মাধ্যমে পাকিস্তানের তরফ থেকে হামলা করার চেষ্টা করা হচ্ছিল। তবে গতকালকে যে সিজ ফায়ার নিয়ে আলোচনা হয় এবং তার পরবর্তীকালে কিন্তু এই সিজ ফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটে এবং শনিবার দিন রাত্রেবেলা পাঞ্জাবের অমৃতসর সহ বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে আবারও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তীকালে দেখতে পাওয়া যায় ব্ল্যাকআউট করা হলো। তবে আজকে সকাল 5টা 15 পর্যন্ত এই ব্ল্যাকআউট থাকে। এর পরবর্তীকালে যে বিষয়টা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে সেটা হচ্ছে বর্তমানে পরিস্থিতি কিছুটা শিথিল করা হয়েছে। যে নিয়মগুলো আনা হয়েছিল অর্থাৎ যে রেড অ্যালার্ট ছিল সেই রেড অ্যালার্ট থেকে শিথিল করা হয়েছে, কিন্তু স্থানীয়দেরকে যে বিষয় একেবারে অ্যালার্ট করা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য এবং যে কোনো সময় তারা কিন্তু আবারও এই যে নিয়ম কড়াকড়ি সেটা করতে পারে, সাইরেন বাজাতে পারে, ব্ল্যাকআউট করতে পারে। তবে এই যে ব্ল্যাকআউট সাইরেন সেই সবটা আমরা যে বিষয়ে বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে সেটা অনেকটাই তারা এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে যেটা জানাচ্ছে শিথিলতা সেটা আনছেন। তবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বাসিন্দাদেরকে। আজকে দেখতে পাওয়া যাচ্ছে সকালে অনেকেই রাস্তার মধ্যে বেরিয়েছে, দোকানপাট খোলা রয়েছে, কিন্তু প্রত্যেককেই একেবারে ইনফরমেশন দেওয়া হয়েছে যে যা কিছু পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য। তবে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি পাঞ্জাবের অমৃতসরে, সেখানে পুলিশ প্রশাসন সেনার তরফ থেকে কড়া যে নজরদারি চালানো হচ্ছিল সেই নজরদারি অব্যাহত রয়েছে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, পাঞ্জাব। এবার আপনাদের সামনে রাখবো পশ্চিম সীমান্তে গুজরাটের ভুজের পরিস্থিতি এখনো থমথমে। গতকাল সংঘর্ষ বিরতির পর পুরোপুরি কাটেনি টেনশন। শহরের অধিকাংশ এলাকা ছুটির দিনেও শুনশান, শহরে কড়া পাহারা। যারা এখানকার বাসিন্দারা বা যারা এখানকার ব্যবসায়ীরা তারা প্রত্যেকেই বলছেন ব্ল্যাকআউট থাকবে। যদিও আজকে এখনকার স্ট্যাটাস কি তাদের কাছ থেকে জানবো। ব্যবসায়িক সমিতি রয়েছে নক্ষত্রানা অঞ্চলে আমরা রয়েছি। आज का ब्लैकआउट रहेगा? ब्लैकआउट रहेगा? हाँ जी, आज कल भी ब्लैकआउट था और आज भी ब्लैकआउट रहेगा और डे बिफोर परसों भी ब्लैकआउट था। स्वयंभू यहाँ ब्लैकआउट रहता है। ये जो कल 5 बजे से सीज फायर के लिए जो बोला गया था उसके बाद भी ब्लैकआउट, इसके कारण क्या है? वो सीज फायर का उल्लंघन किया, फिर यहाँ से कलेक्टर का फिर जिला कलेक्टर का आदेश आया कि स्वयंभू अभी ब्लैकआउट रखने का है, तो यहाँ सब पूरा गांव में ब्लैकआउट रखा था। ক্লোজ করवा दिया টোটাল দোকান। এখন যেটা আমরা দেখলাম যে ইতিমধ্যে যেটা যারা ব্যবসায়ীরা তারাও বলছেন যে ব্ল্যাকআউটই রাখা হবে সন্ধ্যে থেকে, কিন্তু দেখা গেছে যে গতকাল বিভিন্ন জায়গাতে কিছু শব্দ শোনা যায়, সেটা জানানো হয় স্থানীয় প্রশাসনকে এবং ড্রোন দেখা গিয়েছে বলেও অনেকে জানান। যদিও এই বিষয় নিয়ে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিছু ঘোষণা করা না হলেও এই যে পরিস্থিতি যেখানে 5টা থেকে যুদ্ধবিরতির ঘোষণা এবং তারপরও পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী অঞ্চলে সেখান থেকে যে ভারতকে ক্ষতি করার যে একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু গতকালও ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু সতর্ক থাকা হচ্ছে, যতই ঘোষণা হোক সতর্ক রাখা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলের বিস্তীর্ণ জায়গায়। সেখানে আর্ম ফোর্স এবং তার সঙ্গে সঙ্গে আর্মিরা, এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে বায়ুসেনা এবং নৌসেনার তরফ থেকেও সতর্ক থাকছেন তারা, এমনটাই সেনা সূত্রে জানা যাচ্ছে।